এই মা কি বোঝে না মায়ের এরকম রূপ দেখে দেখে সন্তানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সত্যি ভয় লাগে না? তো মিত্র, ঘটনা হলো মন্দিরের বিগ্রহ একের পরে এক দর্শন করলে কি হয়, কি হয় মিত্র সেটা জানেন? তার প্রমাণ দিচ্ছি আপনাকে। এই জগৎ সংসারে আমরা মোবাইল ঘাঁটলে কি হয়, টিভি দেখলে কি হয়, ভোগের বস্তু দেখলে কি হয়, ইচ্ছা জাগে তাই না, যে সেটা ভোগ করার। তাহলে ভগবানের এই বিগ্রহ, এই মন্দিরের প্রতিটি বিগ্রহ দর্শন করলে কি হয়? আমাদেরও লালসা জাগে তাদের সেবা করার জন্য এবং তাদের কৃপা পাওয়ার জন্য। মন পরিবর্তন হয়। এই জগৎ সংসারের ভোগ দেখলে যেরকম ভোগের বাসনা জাগে, তেমনি ভগবানের শ্রী বিগ্রহ এবং এই মন্দির দর্শন করলেও কিন্তু তাদেরকে প্রাপ্ত করার লালসা জাগে। ওই জন্য মন্দির, বিগ্রহ, মূর্তি আদি সব কিছু দর্শন করতে হয়। দর্শনেই মিত্র হৃদয়ে ভাব জাগে এবং অশুভ শক্তির নাশ হয়। তো মিত্র, মধ্যপ্রদেশ দর্শন করতে আসলে পরে মিত্র দর্শনের কিন্তু কোনো শেষ নেই। তবে মুখ্য মুখ্য দর্শনীয় স্থানগুলোই বেশিরভাগ ভক্তরা দর্শন করেন। তো এবারে যে স্থানটি আমরা দর্শন করব সেটি হলো মাতা বাগলামুখী মন্দির। এটি সাউথ ইন্ডিয়ানের নিকাশি সেরকম ডিজাইনেই কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। তো চলুন এই মন্দিরটি আমরা এবারে দর্শন করে আসি। এখানের পরিবেশ খুবই সুন্দর, সুন্দর ছোট পর্বত রয়েছে চারিদিকে, আর তার মাঝখানেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। অসাধারণ পরিবেশ, শান্ত। এই যে সাদা একটা মন্দির দেখতে পাচ্ছেন, এর সোজাসুজিই কিন্তু বাগলামুখী মন্দির। যেন মনে হচ্ছে আমাদের পুরীর যে মন্দির রয়েছে গন্ডিচা, সেই মন্দিরের মতোই পরিবেশ। আর এখন রোদে একটুখানি গরম হয়ে গিয়েছে মাটিটা, তাই ভক্তরা কিন্তু এই গালিচার উপর থেকেই হাঁটছেন, এখান থেকেই যাওয়া আসা করছেন এবং পাও ধুয়ে নিচ্ছেন ভক্তরা। এই ডান দিকেই হলো প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারেই কত সুন্দর নকশা করা মূর্তি রয়েছে ভগবান বিষ্ণুর, এই যে দুধারে, যার নাম হলো সিংহদ্বার। সিংহ রয়েছে, বাহ, যেন মাল্টি কালার দ্বারা সাজানো হয়েছে এই মন্দিরটি। একদম পরিসরেই রয়েছে সুন্দর তেঁতুল বৃক্ষ, তেঁতুলও হয়েছে। দেখুন মন্দির পরিসরটা এত সুন্দর, মন জড়িয়ে গেল। দেখুন কত সুন্দর এখানে একটি বেদি রয়েছে, বাহ, দারুণ বেদি, কালার করেছে কত সুন্দর করে, তাই না? জয় মাতা বাগলামুখী কি জয়। তো সর্বপ্রথমে চলুন আমরা মন্দিরই সরাসরি দর্শন করে নিই। এটি হলো আমাদের ভোলেনাথের মন্দির। দেখুন ভোলেনাথজি রয়েছে এখানে। দেখুন মিত্র, সন্ত হোক, মহাত্মা হোক, ভগবান হোক, বৈষ্ণব হোক, যেই হোক, সর্বপ্রথমে সম্মান আমাদের পৌরাণিক কথা অনুযায়ী যে তাকে প্রদক্ষিণ করে তারপরে প্রণাম করতে হয়, এবং প্রণাম করার আগেও, পরিক্রমা করার আগেও প্রণাম করতে হয়, পরেও প্রণাম করতে হয়। এ হলো আমাদের শান্তিময় ভোলানাথজির নিবাস স্থান। संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो उपरात, जग से हो उपरात, ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद। প্রভু শ্রী রামচন্দ্রের জন্মের ইতিহাস যদি জানেন তাহলে অবশ্যই জানবেন, দশরথ মহারাজ যে আছে উনি এই যজ্ঞ থেকে প্রকট হওয়া চড়ু দিয়েছিলেন 3 রানীকে, আর তারা গ্রহণ করে তারপরেই কিন্তু ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ এনাদের জন্ম হয়। ওনারা আবির্ভূত হন, জন্ম তো হয় না। তো এবারে চলুন আমরা উপরে যাই, উপরে মন্দির রয়েছে, সেই মন্দির দর্শন করে আসি। মিত্র, কথা হলো এটা যে এই মানব জন্ম পেয়ে মনে মনে ভাবি যে এত মন্দির দর্শন করেছি, একটিও কৃপা প্রাপ্ত হয়নি। এই ভোলেনাথের আশীর্বাদ, এই দেব দেবীদের আশীর্বাদ, এনাদের আশীর্বাদ পেয়ে আমাদের কি একটুও কৃপা হবে না, যে আশীর্বাদের পুণ্য বলে আমরা গোবিন্দকে প্রাপ্ত করতে পারবো? কেন কি আমার মতো অধমের তো আর ক্ষমতা নেই যে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে তার বৈকুণ্ঠ লোক কিংবা গোলকধামে গমন করব।
তাই আমার উদ্দেশ্য হলো এসব স্থানে এসে যতটুকুই কৃপা আশীর্বাদ হয় সেটুকু যদি গোবিন্দের চরণে অর্পণ করা যায়, নিশ্চয়ই আমার মতো অধমকে গ্রহণ করে নেবেন, এটাই হলো প্রত্যাশা। অনেকে অনেক মনোবাসনা পূর্ণ করার জন্য হয়তো অনেক পুজো অর্চনা বা মন্দিরে যান মিত্র, কিন্তু আমার সেসব কিছু নেই। আমি জাস্ট আসি কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য, আর কিছু না, কিছু বলিও না। কেন কি, এসব ভগবানের ভক্তরা আমাদের হৃদয়ের কথা অবশ্যই জানে, আর সেই হৃদয়ের কথা দিয়েই কিন্তু আমাদের অধ্যায় শুরু হয়। এই যে দেখুন, এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর তার রং দেখুন, এখানে কত প্রকারের রং রয়েছে, আর সেই রং দিয়েই কিন্তু এই সুন্দর সুন্দর চিত্র এখানে অঙ্কিত করা হয়েছে। মা বগলামুখী দেখুন কিভাবে অসুরের জীব কেটে দিচ্ছেন, আর সব ভক্তরা দর্শনের জন্য আসছেন এখানে। দেখুন এবারে কত বড় একটি মাতা বগলামুখীর বিগ্রহ এখানে রয়েছে, মূর্তি রয়েছে। বাহ, অপূর্ব লাগছে দেখতে, কি রূপ! হ্যাঁ, এসব হলো ভগবানের শক্তি মিত্র। এই অন্যান্য ৩৩ কোটি দেবতাদের শক্তি দেখে ভগবানের শক্তির আন্দাজা করা যায় যে উনি কত বড় শক্তিমান। রাধে রাধে। তো এবারে মন্দিরের পরিসরে কিন্তু আরও দর্শনীয় স্থান রয়েছে। এইখান থেকে কিন্তু একদম সিরিয়ালে সব দর্শন করতে পারবেন। হ্যাঁ, প্রভু শ্রী রাম ভগবান থেকে শুরু করে সব। জয় মাতা কালী কি জয় হো। দেখুন কত সুন্দর নিকাশি, কত সুন্দর ব্যবস্থা। বাহ, আমাদের ভারতবর্ষ মিত্র ধন্য যে আমাদের ভারতবর্ষ আমাদেরকে কি দিয়েছে, এটিই হলো তার প্রমাণ। বাহ, মায়ের কত রূপ! হ্যাঁ, মায়ের মিত্র আসলেই অনেক রূপ। প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে একটি করে ঘণ্টা, আর সেই ঘণ্টা দেখুন বগলামুখী মাতা। হ্যাঁ, মাতার রূপ দেখুন, কত সুন্দর বিগ্রহ প্রতিটি স্থানে এলো। হ্যাঁ, ছিন্নমস্তা মিত্র, আমি সব নাম ভুলেই যাই এত ভিডিও করতে, কথা বলতে বলতে। দেখুন কত রূপ মায়ের। হ্যাঁ, কত বিগ্রহ, দারুণ বিগ্রহ না? প্রতিটি স্থানেই মিত্র সুন্দর সুন্দর মায়ের রূপ রয়েছে। দেখুন এই আরেকটি এটি সাদা বস্ত্রে রয়েছে। মিত্র, এই মন্দিরের যে মায়ের কত রূপ রয়েছে, সেই রূপগুলো কিন্তু খুব সুন্দরভাবে বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানেও রয়েছে আরেকটি মায়ের রূপ। তো এ হলো আমাদের বীর হনুমান। জয় পদ্মবন পুত্র হনুমান কি জয় হোক। তো দেখুন একটু আগে হনুমানজির দর্শন করলাম, আর হনুমানজিকে দর্শন করার পরেই প্রভু শ্রী রামচন্দ্রের বিগ্রহ দর্শন করুন। বাহ, ধন্যাতি ধন্য। তো মিত্র, ঘটনা হলো মন্দিরের বিগ্রহ একের পরে এক দর্শন করলে কি হয়, কি হয় মিত্র সেটা জানেন? তার প্রমাণ দিচ্ছি আপনাকে। এই জগৎ সংসারে আমরা মোবাইল ঘাঁটলে কি হয়, টিভি দেখলে কি হয়, ভোগের বস্তু দেখলে কি হয়, ইচ্ছা জাগে তাই না, যে সেটা ভোগ করার। তাহলে ভগবানের এই বিগ্রহ, এই মন্দিরের প্রতিটি বিগ্রহ দর্শন করলে কি হয়, আমাদেরও লালসা জাগে তাদের সেবা করার জন্য এবং তাদের কৃপা পাওয়ার জন্য। মন পরিবর্তন হয়। এই জগৎ সংসারের ভোগ দেখলে যেরকম ভোগের বাসনা জাগে, তেমনি ভগবানের শ্রী বিগ্রহ এবং এই মন্দির দর্শন করলেও কিন্তু তাদেরকে প্রাপ্ত করার লালসা জাগে। ওই জন্য
মন্দির বিগ্রহ মূর্তি আদি সব কিছু দর্শন করতে হয়। দর্শনেই মিত্র হৃদয়ে ভাব জাগে এবং অশুভ শক্তির নাশ হয়। চলুন এবারে মিত্র আমরা এগিয়ে যাই। মন্দির পরিসরটি এত পরিপাটি করে রাখা হচ্ছে আর এত সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে, কি বলবো। হ্যাঁ, এখন ভিড় কম, কিন্তু আমাদের ব্রজের মতো বললেন যে কদিন আগেও কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল। কেন? অধিক মাস চলছিল, সে কারণে আর কি। আর এখানে যাত্রীদের বিশ্রামের ব্যবস্থাও রয়েছে এই মন্দির পরিসরে। আর এই যে দেখুন, মাতার সুন্দর একটি বিগ্রহ রয়েছে এখানে, মূর্তি রয়েছে। কত সুন্দরভাবে মিত্র করেছে মন্দিরটি। মন্দিরের হার এক কোণা কোণা দর্শন করলে এই মন্দিরের ভিতর থেকে আপনাকে বেরোতে ইচ্ছে করবে না, এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মন্দিরে। হ্যাঁ, চলুন যাই একটি গোপন স্থানে, যেখানে ভস্ম আরতি হয় বা ভস্মের গন্ধ। এখানে কিন্তু শ্মশানও মিত্র রয়েছে। সম্ভবত এই যে কাঠ দেখছেন, এখানে কিন্তু মানুষকে দাহ করা হয়, সম্ভবত জ্বালানো হতে পারে। বগলামুখী মায়ের মন্দির দেখুন, এই দেখুন মা কালীর রূপ। বাহ, ধন্যাতি ধন্য, কত দর্শন। বাহ, মায়ের কি রূপ মিত্র, কত রূপ রয়েছে মায়ের। এই মা কি বোঝে না? মায়ের এরকম রূপ দেখে দেখে সন্তানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি ভয় লাগে না মায়ের রূপ দেখে দেখে? এই যে মায়ের পুত্ররা এই যে কাছে চলে এসছে দেখুন। আর বগলামুখী দেখেছেন মায়ের? এই যে লঙ্কার পুরো ড্রাম রয়েছে এখানে, লঙ্কা ভর্তি। বুঝতে পারছেন? এই লঙ্কার যেরকম তেজ, আমাদের মায়ের বগলামুখীরও কিন্তু সেরকম তেজ। তাই সেই তেজ থেকে সাবধান। এবারে মিত্র বেরিয়ে যেতে হবে আমাদেরকে। দর্শন খুব সুন্দর হলো, অতীব রমণীয় মিত্র। আমাদের ভোলেনাথজির দর্শন করে তারপরে কিন্তু বাকি স্থানগুলো দর্শন করতে হয়। তো এই যে আমাদের মধ্যপ্রদেশ, এখানের ওয়েদার মিত্র এখন এত ভালো চলছে, কি বলবো। মেঘলা আকাশ, রোদ খুব একটা নেই, ভক্তরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারছেন। আবার কখনো কখনো একটু যদি রোদ হয় তখন কিন্তু বেশ ভালোই গরমটা লাগে। তো এই গরম কিন্তু গায়ে লাগার মতো না। তবে আমাদের উত্তরপ্রদেশের থেকে অনেকটাই তাপমাত্রা কম, 4-5 ডিগ্রি তাপমান কম রয়েছে। সম্ভবত এখানে ধর্মশালা বা যাত্রীদের থাকার নিবাসও রয়েছে। তো এই হলো আধ্যাত্মিক মিত্র পরিবেশের জগৎ দর্শন করলেন। আবার এখান থেকে আমরা পরবর্তী দর্শনের দিকে এগিয়ে চলব। কি দর্শন মিত্র রয়েছে পরবর্তীতে, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটিতে থাকতে হবে আপনাকে জুড়ে, তাই না? पानी का बोतल नीचे गिर गया। पानी नहीं नीचे ही। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।